This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে আলিপুরদুয়ারে। সেখানে লতাবাড়িতে শুট আউট। আলিপুরদুয়ারে লতাবাড়িতে শুট আউট। বাড়িতে এসে খুন হতে হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আলিপুরদুয়ারে লতাবাড়িতে শুট আউট। ডিটেইল নেব। সুজিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুজিত। দেখো, বিকেল 5:30 নাগাদ বা কালচিনি ব্লকের পৌর এলাকায় একটি খুনের ঘটনা ঘটে, যেটা পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে বাইকে করে দুজন এসে গুলি করে এবং 3টি গুলি লাগে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তাকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে ওই সুভাষ কুজুর যে ব্যক্তি মৃত, তিনি দিল্লিতে কাজ করতেন। তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই খুনের শিকার হলেন এবং এটা জমি বিবাদের জেরেই নাকি খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে বাড়ির লোকজন জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের কাজ শেষ করেছে এবং দেখা গেছে যে 3টি গুলি লেগেছে এবং এই ঘটনার পুজোর মুখে যথেষ্ট উত্তেজনাপূর্ণ সৃষ্টি হয়েছে ওই পৌর এলাকায়। স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত করছে এবং কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে পুলিশ এখনো কিন্তু মুখ খোলেনি। শুভজিৎ, নজর রাখো। जमीन का हेयरिंग था, वो सुबह 10:30 बजे निकला घर से। बस में आऊंगी बोला था तो लेट हो जाएगा। वकील फोन करा, वकील ने फोन करा तो बोला कि जल्दी आ जाओ बोला, तो हमारा वकील ने फोन करा तो आए, तो बस में आऊंगी तो बस में नहीं आया। इसका भैया सबने मारा है इनको, ये शारदा, अनुराधा, नरवा और राजेश है, इसमें राजेश शामिल है, ये सब शामिल है। वही लोग ने मारा है मेरे हस्बैंड को, गोली लगा है उनको, गोली मारा, इधर मारा है, क्या सिर पे, हाथ पे। আরো একটা বড় খবর, বিলের টাকা না পেয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে ঠিকাদারের মৃত্যু, এমনটাই অভিযোগ। দেহ এনে পিএইচই দপ্তরের প্রতিবাদ বিক্ষোভ। অভিযোগ, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে কাজ করার পরেও 14 মাস ধরে মেলেনি বকেয়া টাকা। বিলের টাকা না পেয়ে চিকিৎসার অভাবে সোমবার বাড়িতেই মৃত্যু হয় প্রদ্যুৎ ভৌমিক নামে ওই ঠিকাদারের। প্রতিবাদে তার মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি পিএইচই দপ্তরে। ঘটনায় বড়সড় আন্দোলনের হুমকি ঠিকাদার সংগঠনের তরফে। আজকে ঘটনা হচ্ছে, আমরা তো দীর্ঘ 14 মাস ধরে কোনো পেমেন্ট পাচ্ছি না, মানে বিভিন্ন কাজের। এই করতে করতে আমাদের একজন কন্ট্রাক্টর প্রদ্যুৎ ভৌমিক মহাশয়, অনেক পুরনো কন্ট্রাক্টর, 50 বছরের, অনেক কাজ করছিল বা করতো বিভিন্ন বিগত দিনে, প্রচুর ভালো ভালো কাজ করেছে বা ডিপার্টমেন্টের সাথে অর্থবস্তভাবে জড়িত ছিলেন উনি, ভালো মানুষ। সেই মানুষটা আজকে 2-3 মাস ধরে এমন পয়সার ক্রাইসিস, মানে এতটাই পয়সার ক্রাইসিসে ভুগছিলেন যে তার যে ট্রিটমেন্টটা অবধি করতে পারেননি উনি। ট্রিটমেন্টটা না করার দরুন মানে শেষ, মানে লাস্ট হচ্ছে আজকে ভোর 4টার সময় উনি দেহত্যাগ করেন। অন্যদিকে কোচবিহারে সেখানে এমজেএন মেডিকেল কলেজে ভাঙচুর চালালো এক বিচারাধীন বন্দী। লোহার রড দিয়ে হাসপাতালের বাথরুমে ভাঙচুর চালায়। শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় ওই বন্দীকে। বাথরুমে যার নাম করে সে হাসপাতালের বাথরুমে গিয়ে ঢোকে, তার নাম নবীন কাল্লু। এরপর ভেতর থেকে দরজা বন্ধ করে ভাঙচুর চালায়। দীর্ঘক্ষণের চেষ্টায় ব্যক্তিকে বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। মিনি ফিরোজ নামটা শুনেছেন তো? নাম মিনি হলেও কাণ্ড কারখানায় সে ম্যাক্সিমাম। অভিযোগ অন্তত তেমনটাই। গুলশান কলোনিতে গুলি বোমা তাণ্ডবে মূল অভিযুক্ত মিনি ফিরোজকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু গ্রেপ্তার করেও শান্তি নেই। কেন এতদিন সময় লাগলো? আদালতে বিচারকের কড়া প্রশ্নের সামনে পড়তে হয় পুলিশকে। বন্দুক হাতে দাপাদাপি, পরপর বোমা। গত কয়েকদিন ধরেই প্রশ্নের জোয়ার কলকাতার বুকে। এই দাপাদাপির মাস্টারমাইন্ড মিনি ফিরোজ কোথায়? কেন তাকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ?
প্রশ্ন আরও তীব্র হয় সোশ্যাল মিডিয়ায় ফিরোজের একের পর এক পোস্ট দেখে। ঘটনার 10 দিন পর দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুটো ইনসিডেন্ট, গুলশান কলোনি অ্যান্ড ইকবালপুর, দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে। মিনি ফিরোজের সাথে নিশ্চয়ই 10 দিনে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়েছে। যাদের ছত্রছায়ায় উনি ছিলেন তিনি নিশ্চিত ভরসা দিয়েছেন যে ভাই একটু ঘুরে আসো, পরে আবার এসে করবে। যতক্ষণ তৃণমূলের নেতাদের ভরসা আছে ম্যানেজ করে দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অধরা। যখন বোঝা গেল যে আর ম্যানেজ করা যাচ্ছে না তখন একটু ধরিয়ে তারপরে আজকে ঢুকলো জেলে, আবার কদিনের মধ্যে জামিন হয়ে যাবে। আমাদের কোন ব্র্যান্ডের ফিরোজ দেখার দরকার নেই। অপরাধী হলে তার ব্র্যান্ড একটাই, তার জায়গা একটাই, সেটা লকআপ। ট্রানজিট রিমান্ডে মিনি ফিরোজকে আনা হয় কলকাতায়। সোমবার আলিপুর আদালতে সরকারি আইনজীবীর দাবি, মিনি ফিরোজ আন্তঃরাজ্য গ্যাং অপারেট করে, সিস্টেমেটিকভাবে তোলা আদায় করে। দাবি মতো তোলা না পেয়েই গুলশানে গুলি। যদিও সরকারি আইনজীবী যুক্তি মানতে নারাজ ফিরোজের আইনজীবী, আদালতে তার পাল্টা যুক্তি, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই। মিনি ফিরোজকে মামলায় জড়ানো হয়েছে। আমরা দিল্লি থেকে ওনাকে অ্যারেস্ট করে ইনার সাথে আরো ব্যক্তিরা রয়েছেন, আরো আর্মস ওনার কাছে আছেন, ব্যক্তিদের ফিক্স করার জন্য এবং আর্মস রিকভারি করার জন্য আমরা পুলিশ কাস্টাডি চেয়েছি, ক্লায়েন্ট কোর্ট কনসিডার করছে। বাদী বিবাদী পক্ষের বক্তব্য শুনে বিচারক 29শে সেপ্টেম্বর পর্যন্ত মিনি ফিরোজকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে ফিরোজকে বাগে আনতে কেন এতদিন সময় লাগলো, এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারকও। সৌভিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সপ্তম শ্রেণীর আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের ঘটনার রেশ এখনো কাটেনি। ফের শিরোনামে বীরভূমের রামপুরহাট। আরও এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মারের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণ খুনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল বীরভূমের রামপুরহাট। হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করলেও অপরাধ থামছে না। ফের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সূত্রের খবর, অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম অভিজিৎ পাল। অভিযুক্তের বাড়ি বীরভূমের মল্লারপুরের বড়তুরিগ্রাম হাই স্কুলের পার্শ্ব শিক্ষক। নিজের বাড়িতেই টিউশন পড়ান অভিযুক্ত। সেখানেই কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে কুপ্রস্তাব ও হেনস্থা। রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার পর ওই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানায় বলে দাবি। এরপরই পরিবারের সদস্যরা রামপুরহাটে ওই গৃহ শিক্ষককে ডেকে পাঠান। অভিযুক্ত শিক্ষক রামপুরহাটে যেতেই বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতো, সংগ্রামী করতো। মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয়ে ছিল, বাড়িতে ভয়ে জানায়নি। স্যারটা ওকে ধমকিও দিয়েছিল। স্যারটার বাড়ি হচ্ছে বড়তুরিগ্রাম, নাম অভিজিৎ পাল, এখানে টিউশন পড়ায়। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোপ বিজেপির। দিন দিন মানুষ তাদের নিরাপত্তা হারাচ্ছে। রামপুরহাট সহ বীরভূমের সর্বত্র আইন প্রশাসন ভেঙে পড়েছে। এক শ্রেণীর মিডিয়ার এটা বড় কাজ হয়েছে শুধুমাত্র তৃণমূলের নামে কুৎসা রটানো। সেই জন্য তারা খুঁজে পেতে কোথায় কি বার করছে। যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেবে এবং তার বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, সে যেই হোক না কেন, যে দলের হোক না কেন। রামপুরহাটে স্কুল ছাত্রীর নির্যাতন খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার অভিযুক্ত শিক্ষককে আড়াল করার অভিযোগও উঠেছে। আবারও রামপুরহাটে এই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সঠিক বিচার হবে তো, প্রশ্ন সাধারণ মানুষের। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।